অনেক টেনশনে আছেন, অনেক চিন্তার মধ্যে আছেন, কেননা আপনার টাকার প্রয়োজন পূরণ হচ্ছে না। টাকার প্রয়োজন পূরণ না হলে আপনি অনেক ক্ষতির মধ্যে পড়ে যাবেন, অনেক বিপদের মধ্যে পড়ে যাবেন। সেই বিপদ, সেই ক্ষতি হতে বাঁচার জন্য আপনি অনেক চেষ্টা করছেন, অনেক কিছুই করছেন, কিন্তু আপনার টাকা পয়সার প্রয়োজন পূরণ হচ্ছে না। চেষ্টা করতে করতে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছেন, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, নিরুপায় হয়ে পড়েছেন, আশাহীন হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে, এই রকম কঠিন সময়ে আপনার টাকার প্রয়োজন পূরণ হবে। যত টাকার প্রয়োজন সব আল্লাহ পাক পূরণ করে দেবেন। আপনি শুধু সূরাতুল ফাতিহার এই আমলটি, সূরা ফাতিহার আমলটি এক বিশেষ নিয়মে মাত্র 3 দিন আপনি করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে অঢেল টাকা পয়সা ধন সম্পদ আপনার হাতে আসবে। টাকার প্রয়োজন পূরণ তো হবেই, সাথে সাথে আল্লাহ পাক আপনাকে বড় মালদার বানিয়ে দেবেন। আর্থিক কষ্ট, আর্থিক সংকট দূরীভূত হয়ে যাবে। এইভাবে করে আপনার সংসারে সচ্ছলতা, খুশি, আনন্দ এসে যাবে। মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে আপনাকে একেবারে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, সূরাতুল ফাতিহার এই আমলটি আপনি আন্তরিকতার সহিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা জীবন বড় সেরা ধনী বানিয়ে রাখবেন। আর কখনো কোনোদিন আর্থিক সংকট, তাঙ্গি, সংকীর্ণতা, রিজিকে সংকীর্ণতা আসবে না। অভাব অনটন আপনার ঘরে প্রবেশ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক এইভাবে করে আপনাকে স্বনির্ভর করে রাখবেন, আপনাকে টাকা পয়সার দিক হতে অমুখাপেক্ষী করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন সূরাতুল ফাতিহা আল-হামদু শরীফ কোরআনুল কারীমের একটি খুবই গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, সূরা ফাতিহার মতো কোন সূরা না তাওরাতে ছিল, না জবুরে, না ইনজিলে। আল্লাহ পাক রহম করে করম করে আল্লাহ পাক এমন একটি দামি সূরা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। প্রিয় দর্শক, সূরাতুল ফাতিহাকে এই জন্যই বলা হয় উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের জননী। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, এই সূরা আপনার মানব জীবনের সব সমস্যার সমাধান, মানব জীবনের যাবতীয় রোগ ব্যাধি হতে শেফা এই সূরাতুল ফাতিহা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল ফাতিহা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, পাশে আছে
ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম। এমন সময় হঠাৎ একটি বিকট আওয়াজ শোনা গেল। ওপর থেকে আওয়াজ আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওপরে দেখলেন, আসমানের দিকে তাকালেন, কিন্তু তিনি কিছুই দেখতে পেলেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের দরজা খোলা হয়েছে। আসমানের এই দরজাটি এমন দরজা যা ইতিপূর্বে কখনো খোলা হয়নি। আজকেই এই প্রথমবার খোলা হলো। সেই আওয়াজ আপনি পেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে জিব্রাইল, আজকে কেন খোলা হলো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দরজা দিয়ে এক ফেরেশতা অবতরণ করেছে এই জমিনের বুকে। আর সেই ফেরেশতার পরিচয় হচ্ছে, ইতিপূর্বে এই ফেরেশতা দুনিয়ার জমিনে কখনো কোনোদিন অবতরণ করেনি। এই প্রথম সে অবতরণ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন সে অবতরণ করেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসার জন্য সে অবতরণ করেছে। কেননা আল্লাহ পাক এক নতুন পয়গাম দিয়ে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, সেই ফেরেশতা আপনার কাছে এসে গেছে। এরপর সেই ফেরেশতা প্রকাশমান হলেন, সালাম দিলেন। এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনার জন্য দুটি নূরের সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন। আর এই দুটি নূর এমন নূর যা ইতিপূর্বে কোনো নবী, কোনো পয়গম্বরকে দেওয়া হয়নি, শুধুমাত্র আপনাকেই দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই দুটি নূরের মধ্যে এক নম্বর হচ্ছে সূরাতুল ফাতিহা। বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর নূর হচ্ছে সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত। প্রিয় দর্শক, তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে তিনি বিশেষ নূর করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। দুনিয়ার বুকে আল্লাহ পাকের পক্ষ হতে প্রেরিত নূর হচ্ছে সূরাতুল ফাতিহা। সুতরাং সূরাতুল ফাতিহার খাসিয়াত, সূরাতুল ফাতিহার ফজিলত অসাধারণ, যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। সুতরাং সূরাতুল ফাতিহার আমলটি আপনি করুন, আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। আপনার জীবনকে বরকত দিয়ে, সমৃদ্ধি দিয়ে তিনি ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, সূরাতুল ফাতিহার আমলটি আপনি করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে বান্দা সূরাতুল ফাতিহা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, এত খুশি হন যে তিনি আনন্দিত হয়ে এবং খুশির আধিক্যে তিনি ফেরেশতাদের সম্মুখে বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা আলহামদু শরীফ তেলাওয়াত করছে। এটা আমার বান্দার জন্য, অর্থাৎ অর্ধেক আমার জন্য, অর্ধেক আমার বান্দার জন্য। অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে প্রথম কয়েকটি আয়াত আল্লাহ পাকের প্রশংসামূলক আয়াত, আর শেষের কয়েকটি আয়াত বান্দার জন্য দোয়া রয়েছে। এই জন্য আল্লাহ পাক বললেন, সূরাতুল ফাতিহা অর্ধেক আমার জন্য, অর্ধেক আমার বান্দার জন্য। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাক ফেরেশতাদের সম্মুখে সেই বান্দাকে নিয়ে গর্ব করতে থাকেন। প্রিয় দর্শক, সূরাতুল ফাতিহা এমন একটি সূরা,
আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার এক সহজ সুন্দর মাধ্যম। কেননা সূরাতুল ফাতিহা বেশি লম্বা সূরা নয়, খুবই ছোট সূরা, ৭ আয়াত সংবলিত একটি সূরা। এই সূরা তেলাওয়াত করতে ১ মিনিটও লাগে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তবে মনে রাখবেন, সূরাতুল ফাতিহার আমল আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই আমলটি আপনি করবেন, কিন্তু এমন কাজ করবেন না যে কাজ করলে আল্লাহ পাক খুশির পরিবর্তে অসন্তুষ্ট হবেন, নারাজ হয়ে যাবেন, ফলে আপনার প্রয়োজন পূরণ হবে না, আপনি কখনো আল্লাহ পাকের রহমত লাভ করতে পারবেন না। প্রিয় দর্শক, আর সেই জঘন্যতম কাজটি হচ্ছে শিরিক। আপনি শিরিক হতে বিরত থাকবেন। ছোট বড় সব ধরনের শিরিক হতে আমাকে আপনাকে মুক্ত থাকতে হবে, তবেই এই আমল কার্যকর হবে। এই আমলের মাধ্যমে আপনি আপনার আশাকে, উদ্দেশ্যকে সহজেই পূরণ করতে পারবেন, অঢেল টাকা পয়সা, ধন সম্পদের মালিক হতে পারবেন। এই জন্য বিষয়টা আপনি খেয়ালে রাখবেন। প্রিয় দর্শক, সূরাতুল ফাতিহার আমলটি আপনি ৩ দিন করবেন। কিভাবে করবেন, কোন নিয়মে করবেন? প্রিয় দর্শক, নিয়মটা জানা অত্যন্ত জরুরি। এই নিয়মে আপনি করবেন, ইনশাআল্লাহ আর আপনাকে দেখতে হবে না, আল্লাহ পাক এত দেবেন আপনি খুশ হয়ে যাবেন। প্রিয় দর্শক, নিয়মটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, আপনি যখনই খাবার খেতে যাবেন, আপনি দুপুরের খানা খেতে যাবেন, রাতের খানা খেতে যাবেন, যখনই আপনি যাবেন, তো খানা খাওয়ার কিছুক্ষণ আগে আপনি আমলটি করবেন। কিভাবে করবেন? আপনি সর্বপ্রথম ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ৩ বার হয়ে গেলে একবার যে কোনো একটি দরুদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটিও আপনি পড়তে পারেন। সুতরাং একবার দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। কবার পড়বেন? আপনি মাত্র ৭ বার তেলাওয়াত করবেন, বিসমিল্লাহ সহ। বিসমিল্লাহ সহ ৭ বার তেলাওয়াত করার পর আপনি খানা খেতে যাবেন, আপনি আহার করবেন। সুতরাং আহার করার পূর্বে এইভাবে করে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, আপনি দিনে একবার করলেই হবে। দুবারও যদি আপনি করেন, অর্থাৎ দুপুরে একবার আর রাতে একবার, রাতে খাবার পূর্বে, দুপুরে খাবার পূর্বে, আপনি দুবারও আমলটি করতে পারেন, একবারও করতে পারেন, কিন্তু আপনি আমলটি এই নিয়মেই করবেন, খাবারের পূর্বেই করবেন। ইনশাআল্লাহ এই আমলটি আপনি আন্তরিকতার সহিত মাত্র ৩ দিন করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একেবারে খুশ করে দেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ পাক যখন সন্তুষ্ট হয়ে যান, তখন তিনি শুধু বলেন কুন, হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত তার উদ্দেশ্যকে পূরণ করে দেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, কখনো কখনো একটু বিলম্ব হতে পারে। ৩ দিনে যদি আপনি ফলাফল না পান, আপনি বেসবর হবেন না, আপনি অধৈর্য হবেন না। নিশ্চয় এর মধ্যে আল্লাহ পাক কল্যাণ মঙ্গল রেখেছেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে দেবেনই, আজ নয়তো কাল অবশ্যই আপনি পাবেন। তবে এই সামান্য বিলম্ব, এটা আপনার জন্য মঙ্গল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করেন তিনি তিনার হিকমত অনুসারে। বান্দা
বান্দা ও বান্দির কল্যাণ, মঙ্গল, ভালাইকে সামনে রেখে। এই সময় দিলে হয়তো আপনার একটু ক্ষতি হতে পারে, এই জন্য আল্লাহ পাক বিলম্ব করে দেন। আবার যার জন্য মঙ্গলজনক হয়ে যায়, ফায়দামান হয়ে যায়, আল্লাহ পাক 3 দিনের মধ্যেই তাকে মালামাল করে দেন। সুতরাং বিষয়টা খেয়ালে রাখবেন, বেসবর হবেন না, অধৈর্য হবেন না, আপনি শুধু আমল করে যান। দেনেওয়ালা কেবলমাত্র আমার আপনার কুল কায়নাতের রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল ফাতিহার এই অসাধারণ আমলটি আপনি এই নিয়মে করুন, ইনশাআল্লাহ। আশা করি অবশ্যই আপনি এর ফলাফল পাবেন। আল্লাহ পাক আপনাকে মুক্ত করবেন, আল্লাহ পাক আপনাকে সব কিছু দিয়ে সন্তুষ্ট করে দেবেন, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হাজত প্রয়োজনকে পূরণ করে দেন। দুনিয়া এবং পরকাল উভয় জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে যেন কামিয়াবি দান করেন, সফল কাম করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।